আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব শিফা। আজকে ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে আসছি। তো এই ম্যাথটা কীভাবে করব বলা আছে কি, একটি পাম্প প্রতি মিনিটে 200 লিটার পানি 200 লিটার পানি 5 মিটার উচ্চতায় উঠিয়ে 2 সেমি ব্যাসের একটি ছিদ্র দিয়ে নিক্ষেপ করছে। তবে পানির গতিবেগ মানে বেগ বাহির করতে হবে এবং পানির পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হবে। তো এখানে দুইটা জিনিস বলা আছে যে তাহলে চিন্তা করো তোমরা কীভাবে সলভ করা যাবে। তো এখানে দুইটা জিনিস বলা আছে, একটা হলো পাম্প প্রতি মিনিটে 200 লিটার পানি আর কি সাপ্লাই দিচ্ছে, এবং সেই পানিটা একটা যে ছিদ্রপথ আছে, প্রতি মিনিটে 200 লিটার পানি ওই ছিদ্রতে বের হয়ে যাচ্ছে। তাহলে ওই কত বেগে যে বের হয়ে যাবে সেই বেগটা বাহির করতে বলছে, এবং ওই পাম্প যে এই কাজটা করলো, করার কারণে তার যে একটা ক্ষমতা উৎপন্ন হইল, তো সেই ক্ষমতাটা কত সেটা নির্ণয় করতে বলছে। তো চলো কীভাবে চিন্তা করবা দেখি। ধরো পাম্প মাটিতে আছে, এখানে পাম্প আছে, তো পাম্পটা কত মিটার উচ্চতায়? 5 মিটার উচ্চতায় পানি তুলতেছে, এবং এখানে একটা সরু ছিদ্রপথ আছে, সেই ছিদ্রপথ দিয়ে একটু বড় করে রাখি, এই ছিদ্রপথ দিয়ে পানি ভি বেগে ছুঁড়ে মারতেছে। তো দেখো, আমরা যদি ক্ষমতার কথা চিন্তা করি, ক্ষমতা ইকুয়াল কী জানি? ক্ষমতা প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করলো সেইটা না? তো এই যে কাজ, এখানে এই কী কাজ করতেছে, কী কাজ করতেছে? এই কাজ করতেছে একটা হলো 8 মিটার উচ্চতায়, মানে 5 মিটার উচ্চতায় এই যে এতটুকু পানি, যতটুকু পানি আছে সেই পানিটাকে তুলতেছে 5 মিটার উচ্চতায়। তারপর আবার একটা বেগ দিচ্ছে, ওকে বেগ দিয়ে ওকে বাইরে ছুঁড়ে মারতেছে। তো ও যে বেগ দিয়ে বাইরে ছুঁড়ে মারতেছে, তাহলে এখানে আবার একটা কাইনেটিক এনার্জি আছে, যেহেতু একটা পানির ভর কেউ ছুঁড়ে মারতেছে, তাহলে এখানে আছে ই কাইনেটিক এনার্জি, আবার যে উপরে উঠাইলো তার জন্য কি আছে? ই পটেনশিয়াল এনার্জি। তাহলে আমার টোটাল কাজটা কি হবে? ই পটেনশিয়াল এনার্জি প্লাস ই কাইনেটিক এনার্জি। এতটুকু কাজ করছে না? তো এতটুকু কাজ করছে কত মিনিটে? 1 মিনিটে, প্রতি মিনিটে, মানে 1 মিনিটে করছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো এতটুকু বুঝলাম। তো ই কে কাইনেটিক এনার্জি আমরা বাহির করি কীভাবে? বাহির করি হাফ এম ভি স্কোয়ার করে। তো আমি তো এম এর মান বাহির করতে পারতেছি, 200 লিটারের ভর কত হয় সেটা তো বাহির করতে পারবো, তাই না? তো 200 লিটারের ভর যে বাহির করতে পারবো ভালো কথা, কিন্তু আমার বেগটা তো আমি জানতে পারতেছি না। তো প্রথম কাজ কি? আমার গতিবেগ নির্ণয় করা। তো প্রথম কাজ যেহেতু গতিবেগ নির্ণয় করা, তাহলে একটু চিন্তা করি তো গতিবেগ কীভাবে নির্ণয় করব। আমরা জানবো, মানে এটা আসলে কিভাবে গতিবেগ নির্ণয় করা যায় সেটা জানবো। তো দেখো, আমি এই পোর্শনটা নিচে আঁকতেছি, ধরলাম এটা হলো সেই মুখের ছিদ্রটা, ঠিক আছে? তো এখন এটার ক্ষেত্রফল তো আমি জানবো, যেহেতু আমার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর আমার 1 সেমি হবে, ভালো কথা। তো এটার ক্ষেত্রফল আমি জানতেছি এ। এখন এখান থেকে তো প্রত্যেকটা পয়েন্ট থেকেই তো পানি বের হচ্ছে, তাই না? যেহেতু প্রত্যেকটা পয়েন্ট থেকে পানি বের হচ্ছে, ধরে নিলাম সেই পানিটা এক্স পরিমাণ দূরত্বে যাবে, এতটুকু পানি বাহির করতেছে, এক্স পরিমাণ দূরত্ব পর্যন্ত সে নিয়ে যাচ্ছে। তো আমি এই জিনিসটার আয়তন বাহির করতে পারবো না? আমার আয়তন দেওয়া আছে, এটা আয়তন না, প্রতি মিনিটে আয়তন। তো এতটুকু জিনিসের আমি আয়তন এখন বাহির করার চেষ্টা করি, তো তাহলে আমার আয়তন ইকুয়াল কী হবে? একটা সিলিন্ডারের আয়তন কী হয়? যদি পাই আর স্কোয়ার এইচ, তো এইচ এখানে কি এক্স, তাহলে এইটা আমার কি হইলো? আয়তন হইলো এতটুকু পোর্শনের আয়তন, যতটুকু পানি বের করলো, ধরে নিলাম এক্স পরিমাণ পানি বের করলো। তো এরপর দেখো তো আমার কি বলছে, প্রতি মিনিটে, মানে কি প্রতি মিনিটে এত পরিমাণ পানি বের হচ্ছে, তার মানে প্রতি হার, এখানে হার বোঝাইছে। তাহলে এটা যদি আয়তন হয়, তাহলে ডিভি বাই ডিটি, টাইমের সাপেক্ষে আমার 200 লিটার দেওয়া আছে, তাই না? টাইমের সাপেক্ষে 200 লিটার পার মিনিট এটা দেওয়া আছে। যেহেতু টাইমের সাপেক্ষে দেওয়া আছে, তাহলে আমি কী বুঝতেছি যে মিনিট বা সময়ের সাপেক্ষে এই আয়তন কতটুকু বের হচ্ছে। তো এইটাকে যদি আমরা এখন ডিভি বাই ডিটি করি, ডিফারেন্সিয়েশন করলাম, তার মানে কি সময়ের সাপেক্ষে আয়তন, তাহলে এখানেও ডিফারেন্সিয়েশন করতে হবে পাশেরটাও। তো পাই আর স্কোয়ার, এ তো কনস্ট্যান্ট, পাই আর স্কোয়ার এক্স
পাই আর স্কোয়ার, আর তো এখানে চেঞ্জ হচ্ছে না, আর তো যেটা সেটাই থাকতেছে, আর তো এখানে চেঞ্জ হচ্ছে না। তো পাই আর স্কোয়ার কনস্ট্যান্ট, সেটাকে আমি বাইরে আনি, পাই আর স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে। তো এখন দেখো তো ডিএক্স, এক্স পরিমাণ সামনে যে গেল, এই ডিএক্স বাই ডিটি এটাকে আমরা কি বলি? বেগ বলি না? বেগ ভি। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পাইলাম? ডিভি ডিভাইডেড বাই ডিটি বা ডিডিটি অফ ভি ইকুয়াল কি হচ্ছে? পাই আর স্কোয়ার ভি। এই পাই আর স্কোয়ারটাই তো আমার ক্ষেত্রফল ছিল, ঠিক আছে? তো এখন দেখো আমার এইটার মানও দেওয়া আছে, ডিভি বাই ডিটি মান দেওয়া আছে, পাই আর স্কোয়ার ভি আর এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ভি এর মান পাবো না? পাবো অবশ্যই। তাহলে ডিভি বাই ডিটির মান বসাই দাও। ডিভি বাই ডিটি কি? 200 লিটার পার মিনিট পাই। এখন আর এর মান কত? আর এর মান 1 সেমি, যেহেতু 2 সেমি ব্যাস, তাহলে ব্যাসার্ধ 1 সেমি হবে। তাহলে মিটারে লেখলে কি হবে? 1/100 স্কোয়ার, আর আমি তো ভি বাইর করব। তো এই লিটার, 1 লিটার যে হয়, এই লিটারকে আমি এখন মিটারে আনবো। কিভাবে আনবো? কেজিতে, লিটারকে এখন মিটারে আনবো, যেহেতু মিটার কিউবে আমার দরকার। তাহলে 1 লিটার, 1 লিটার ইকুয়াল কি? 10⁻³ মিটার কিউব না, সব কিছু যদি এসআই এককে হিসাব করতেছি, তো আমি মিটার কিউবে নিয়ে গেলাম। তাহলে 200 ইন্টু 10⁻³ মিটার কিউব হয়ে গেল, তো ওটা লিখলাম না। আর যেহেতু আমরা সব কিছু বেগ সেকেন্ডে বাইর করি, মিটার পার সেকেন্ড, তো টাইমটাকেও তো আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো সেকেন্ড আর লিখলাম না, ইকুয়াল কি? পাই ইন্টু 100 স্কোয়ার ইন্টু ভি। এখন যদি আমি ক্যালকুলেটর করি, তাহলে বেগের মান আসবে হলো, বেগের মান আসবে 10.6103 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হলো আমার বেগের মান। তো বোঝা গেল কীভাবে করলাম। এছাড়া গতানুগতিক পদ্ধতিতে আমরা ডিরেক্ট মুখস্থ করতাম কি বলতো? ক্ষেত্রফল গুণন বেগ ইকুয়াল প্রতি সেকেন্ডের এই ভরটা, এই জিনিসটাই কিন্তু আসলে এইটা এখানে কী করতেছিলাম? ক্ষেত্রফল গুণন বেগ ইকুয়াল, এটা হলো যদি, যেহেতু পানির রো 1 গ্রাম পার সেমি কিউব, সেহেতু আমরা কি রো গুণ করলে তো ওই মান একই থাকবে, তাহলে প্রতি সেকেন্ডে ভরটাই পাচ্ছি। তো এইটা মুখস্থ করতাম, কিন্তু আমরা জানতাম না এটা কই থেকে আসতো। এটা আসতো আসলে ডেরিভেশন করেই আসতো, বুঝতে পারছি? তো আমরা বেগ পাইলাম, যেহেতু বেগ পাইলাম, তাহলে পটেনশিয়াল, এখন পাম্পের ক্ষমতা পাবো। তো পাম্পের ক্ষমতাটা এখন বাইর করি, একটা পোর্শন আমি মুছাই দিই, ঠিক আছে? তো এখানে করি, পাম্পের ক্ষমতা বাইর করব। পাম্পের এখন ক্ষমতা বাইর করব। ক্ষমতা একাল কি? ডাব্লিউ/টি। ডাব্লিউ টোটাল, টোটাল কতটুকু কাজ করছে। পটেনশিয়াল এনার্জি মানে এই উচ্চতাতে ওই মোটরটা পানি তো এই উচ্চতা পর্যন্ত উঠাইছে, আর তাকে একটা গতিশক্তিও দিছে, টাইম দ্বারা ডিভাইডেড হবে। তাহলে ইপি কি? mgh প্লাস হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই টি। দেখো এখন আমরা মান বসাবো। তো এম এর মান কীভাবে পাই? আমরা কি জানি? রো ইকুয়াল এম ডিভাইডেড বাই ভি না? এখান থেকে আমরা এম কি পাবো? রো ভি। যেহেতু আমরা এখন মান বসাবো, সব কিছু এসআই এককে আছে, তো এম এর মানটাও তো আমরা এখানে সব কিছু বসাইতে হবে এসআই এককে। তো রো এর মান কত? 1000 কেজি পার মিটার কিউব, তাই না? 1000 কেজি পার মিটার কিউব ইন্টু আমার আয়তন দিতে হবে। তো আয়তন কত? 200 লিটার। এটা তো 60 সেকেন্ডের জন্য 200 লিটার পানি বের হচ্ছে, তো অতটুকু পানি তো এখানে হবে, তাই না? তো 200 লিটার দিব, কিন্তু 200 লিটার লিটার রাখা যাবে না মিটার কিউবে নিতে হবে বলো তো? লিটার তো আর এসআই এককে নিতে হবে। তো লিটারকে মিটারে নিয়ে যেতে হলে 10⁻³ দ্বারা গুণ দিতে হয়। এরপর কি? জি আছে 9.8 ইন্টু কত মিটার উচ্চতায় উঠাইছে? 5 মিটার উচ্চতায় উঠাইছে, ভালো কথা। এখন দেখো তারপর কি আমার কতটুকু কাইনেটিক এনার্জি আছে সেটা হাফ। আমি এক কাজ করি, এই এম কমন নেওয়া যায়, আচ্ছা হোক, লেখি আরেকবার। 200 ইন্টু 10⁻³ সামনে একটা হাফ আছে, ঠিক আছে? এমনকি ভি স্কোয়ার, ভি এর মান কত পাইছি? 10.6103 হোল স্কোয়ার, এটা পাইছি। আর ডিভাইডেড বাই এই পুরো কাজটা, এই 200 লিটার যে পানি উঠাইছে আবার সুরাই মারছে, এটা কত মিনিটে করছে? 1 মিনিট, আমরা কি 60 সেকেন্ডে করছে।
তো এখানে যখন মান আমি ক্যালকুলেটরে বসাবো তখন আসবে 50.95 ওয়াট। তো আশা করি বুঝতে পারছি। তো এটা হলো আমাদের ক্ষমতা। তো এখানে মূলত আমরা কি কি করলাম বলো তো? এখানে আমরা করলাম যে এই যে বেগ, আয়তন যে প্রতি সেকেন্ডে দেওয়া আছে, তার মানে কি সময়ের সাপেক্ষে দেওয়া আছে dv/dt। তো আমার কি সেই জিনিসটা আনা উচিত কই থেকে আসবে? ধরে নিলাম এই যে ছুঁড়ে মারতেছে এক্স পরিমাণ দূরত্বে ও চলে যাচ্ছে, তো এক্স পরিমাণ দূরত্বে যাওয়ার ফলে একটা যে আয়তন ক্রিয়েট হইলো, সেই আয়তনটা কতটুকু? πr² x। তো আয়তন পাইলাম, আর আয়তনটা কি সময়ের সাপেক্ষে দেওয়া আছে, তো সময়ের সাপেক্ষে যেহেতু দেওয়া আছে আমি সময়ের সাপেক্ষে সব কিছু নিতে চাই, তো আমি সময়ের সাপেক্ষে নিলাম। নেওয়ার পর দেখলাম dx/dt আসলো। তো dx/dt কে আমরা কি জানি? সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনটাকে কি জানি? বেগ জানি। যেহেতু বেগ, তাহলে ওইটা আমার বেগ। এখন সব মানই তো দেওয়া আছে, মান বসাই দিলে আমি বেগ পাইলাম। আর একটা উচ্চতায় উঠে কোনো কিছু ছুঁড়ে মারতেছি, তাহলে উচ্চতায় উঠতে যতটুকু কাজ, আবার ছুঁড়ে মারার জন্য আরেকটা কাজ হবে। তো সেই কাজটা কি? আমার টোটাল কাজ, দুইটা যোগফল। সেই টোটাল কাজটাকে সময় দ্বারা ভাগ করে আমরা ক্ষমতা পাইলাম। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে এবং বুঝতে পারছি কেন আমরা ক্ষেত্রফল গুণন বেগ ইকুয়াল প্রতি সেকেন্ডে মিটার ধরতাম। তো আসলে আমরা এভাবে কোনো প্রয়োজন নাই, আমরা তো নর্মালি সব কিছু বাইর করতে পারতেছি, তাই না? ঠিক আছে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।